নমস্কার। আজ আপনাদেরকে নিয়ে চলেছি উড়িষ্যার এমন এক জায়গায় জগন্নাথ ধামে, যাকে অনেকেই ভালোবেসে বলেন উড়িষ্যার দ্বিতীয় পুরী। এটি বালেশ্বরের বিখ্যাত ইমামি জগন্নাথ টেম্পল। বালেশ্বর স্টেশন থেকে 7 কিলোমিটার মতো ডিস্টেন্স পড়ে। যদি কোনোদিন পুরী যেতে না পারেন বা পুরীর মতো একটি শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, ভক্তিময় পরিবেশে জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে চান, তাহলে এটি একটি আদর্শ জায়গা। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, সমস্ত রকম ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা রাস্তার উপরে রয়েছে। এই রাস্তার থেকে ডান দিকে একটি গেট রয়েছে। গেটের ভিতরে ঢুকলেই আমরা মন্দিরেতে ঢুকতে পারবো। আমরা দূরে দেখতে পাচ্ছি মন্দিরটা রয়েছে, ডান দিকে করে মন্দিরটা রয়েছে। সামনে এন্ট্রি গেট রয়েছে, ওখানেতে জুতো চপ্পল সমস্ত কিছু খোলার পর তারপরে পা তা ধুয়ে পরে মন্দিরেতে প্রবেশ করতে হয়। সামনে ডান দিকের অংশতে রয়েছে এন্ট্রি গেট, এখান থেকে ঢুকতে হবে, সরাসরি ঢোকা যায় না। আর একটু আগে গিয়ে ওখানেতে জুতো চপ্পলগুলো রেখে তারপর ব্যারিকেড দিয়ে আসতে হয়। তারপর ওখানেতে ঢোকার জায়গা রয়েছে। চারদিকে গাছে পাতে ভরা, সবুজের মাঝে রয়েছে এই মন্দিরটি। খুবই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে মন্দিরটি রয়েছে। ভুবনেশ্বর থেকে আসতে চাইলে 203 কিলোমিটার মতো রাস্তা রয়েছে। রাস্তা খুবই ভালো রয়েছে, গাড়ি করে সহজেই এখানেতে পৌঁছে যাওয়া যায়। আমরা এখানেতে জুতো রাখার যে ঘরটি ছিল, সেই জুতো রাখার ঘরেতে জুতোগুলো রেখে হাত পা ধুয়ে তারপর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। জুতো রাখার জন্য কোনো পয়সা লাগে না, আপনাকে একটা ব্যাগ দেওয়া হবে, ব্যাগেতে জুতোটা রেখে তারপর ওখান থেকে হাত পা ধুয়ে তারপর মন্দিরেতে প্রবেশ করতে পারেন। হাত পা ধোয়ার জন্য এখানেতে জায়গা রয়েছে, হাত পা ধুয়ে তারপর মন্দিরেতে প্রবেশ করতে হয়। মন্দিরের চারপাশের পরিবেশ খুবই শান্ত, সাজানো গোছানো রয়েছে ফুলের বাগান, দুদিকেতে প্রচুর সংখ্যক গোলাপ রয়েছে। আমরা এখানেতে হাত তা ধুয়ে পরে তারপরে ভিতরেতে যাচ্ছি। ইমামি পেপার মিল 1982 সালে এই অঞ্চলে একটি শিল্প স্থাপন করে। তারপর সংস্থার পক্ষ থেকে এখানে একটি জগন্নাথ মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সেই স্বপ্ন বাস্তব রূপ পায়। এখানের মন্দিরেতে নকশাগুলো সত্যিই খুব সুন্দর রয়েছে। কিছুটা জলের মধ্যে দিয়ে পেরিয়ে আমরা পা ধুয়ে তারপরে মন্দিরেতে প্রবেশ করলাম। এটি প্রবেশের রাস্তা রয়েছে, আর ডান দিক থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে, সিকিউরিটি রয়েছে। এই মন্দিরের নকশা করেন প্রখ্যাত ভাস্কর পদ্মবিভূষণ শ্রী রঘুনাথ মহাপাত্র। তিনি ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ মন্দিরের স্থপতি। তিনি কোণারকের যে সূর্য মন্দির রয়েছে, সেই সূর্য মন্দিরের ঐতিহ্যবাহী শিল্পী পরিবারের উত্তরসূরি। তার নেতৃত্বে 2009 সালে নির্মাণ কাজ শুরু হয়। 2015 সালে এই ইমামি জগন্নাথ টেম্পলটি পূর্ণ হয়। মন্দিরে যাওয়ার আগে ডান দিকেতে এখানেতে প্রদীপ জ্বালানোর জন্য একটি ব্যবস্থা রয়েছে। এখানেতে ঘিয়ের দিয়া জ্বালানো হয়। সবাই তাদের যে মনস্কামনা থাকে, মনস্কামনাগুলো ঘিয়ের দিয়া জ্বালিয়ে এখানেতে জানায়। সামনেই রয়েছে বিশাল মন্দিরটি। মন্দিরের ডান দিকে এবং বাম দিকে রয়েছে ফুলের গার্ডেন। ইমামি জগন্নাথ মন্দিরের বিশেষ আকর্ষণ হলো এখানকার যে স্থাপত্য এবং ভাস্কর্য। কোণারকের যেমন আমরা বড় বড় চাকা দেখতে পাই, এই মন্দিরের গায়েতেও সেইভাবে অনেকগুলো বড় বড় চাকা রয়েছে। এটি মন্দিরের মূল প্রবেশদ্বার। মন্দিরের ভিতরেতে ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, সেই জন্য আমি মন্দিরের বাইরের অংশে থাকা গার্ডেন এলাকা এবং মন্দিরের চারপাশ আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটিও জানাবেন। এরকম মন্দিরের পাশে বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হয়। বেশ কিছু স্থাপত্য এবং ভাস্কর্যের নিদর্শন দেখতে পাচ্ছি আমরা এখানে। কোণারক জগন্নাথ মন্দিরটি এভাবে নির্মাণ করা হয়েছে যেন প্রভু জগন্নাথ নন্দীঘোষ রথের উপরে দাঁড়িয়ে রয়েছেন। নিচের অংশেতে রয়েছে 16টি বিশাল চাকা, আর সামনে রয়েছে অশ্ব রথের রূপ। দেখলে যেন সত্যি মনে হয় এখান থেকেই যেন মহাপ্রভু রথযাত্রা শুরু হবে। আমরা যে রথের যে চাকাগুলো রয়েছে ডান দিকে এবং বাঁ দিকে 8টা 8টা 16টা এরকম চাকা রয়েছে, এগুলো রথের চাকা হিসাবে মন্দিরের গায়েতে রয়েছে। মন্দিরের প্রত্যেকটি অংশে রয়েছে অসাধারণ পাথরের কাজ। দেব দেবী, 10 অবতার, দাস, নাগ, গন্ধর্ব, বিভিন্ন পৌরাণিক যে চরিত্রগুলো ছিল সেই চরিত্রগুলো এখানে মন্দিরের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। পাশেই রয়েছে সুন্দর গার্ডেন। এগুলো পুরো মন্দিরের মধ্যে বিভিন্ন ধরনের দেব দেবীর মূর্তি রয়েছে। রথের পিছনের যে অংশটি, সেই অংশের মধ্যে
জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার 3টি সুদৃশ্য মূর্তি রাখা রয়েছে। মন্দিরটি উচ্চতা রয়েছে প্রায় 75 ফুটের মতো। প্রধান গর্ভগৃহে রত্নবেদীর উপরে অধিষ্ঠিত রয়েছেন ভগবান শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা, সাথে রয়েছে সুদর্শন। তাদের দেখার জন্য ভক্তের কোনো ধাক্কাধাক্কি থাকে না, সবাই লাইন দিয়ে নির্দিষ্টভাবে যায়, দর্শন করে, তারপর আবার বাঁ দিক দিয়ে বেরিয়ে আসে। অলরেডি দর্শন করে এসেছি, তারপর আপনাদেরকে গার্ডেন এলাকাটি যেটি রয়েছে সেই এলাকাটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। মূল মন্দিরটির আশেপাশে অনেকগুলো ছোট ছোট মন্দিরও রয়েছে। মন্দিরের ডান দিক এবং বাম দিকে এই মন্দিরগুলো রয়েছে। এগুলো সেই ছোট মন্দিরগুলো রয়েছে যেখানেতে মা বিমলা, মহালক্ষ্মী, শিব, গণেশ এবং হনুমানের মন্দির রয়েছে। সাথে গার্ডেনের মধ্যে এই ধরনের অনেকগুলি স্থাপত্য এবং ভাস্কর্যের নিদর্শন রয়েছে। গার্ডেনের গাছগুলো এভাবে সুন্দর করে কাটিং করে বানানো হয়েছে। এখানে যেমন একটি প্রদীপের শেপ দেওয়া হয়েছে, দেখতে দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরী ধাম বা পুরী মন্দির, জগন্নাথ ধামের যে সমস্ত রীতিনীতি রয়েছে সেই রীতিনীতিকে ফলো করে, সেই রীতিনীতিকেই মেনে এখানে সমস্ত রকমের পুজো এবং অর্চনা অনুকরণ করে সম্পন্ন করা হয়। প্রত্যেক দিন সকালবেলায় হয় মঙ্গল আরতি, ভোগ নিবেদন, সন্ধেবেলায় হয় সন্ধ্যা আরতি, রাত্রিবেলায় হয় রাত্রিকালীন সেবা। সমস্ত কিছুই সুন্দরভাবে এখানেতে অনুষ্ঠিত হয়। জগন্নাথ মন্দিরের ভিজিট করার জন্য বেস্ট টাইম হলো সন্ধেবেলার যে আরতি হয়, সন্ধেবেলার আরতির সময় প্রচুর সংখ্যক মানুষ আসেন এখানেতে। তখন ঘণ্টার ধ্বনি, শঙ্খ, ধূপ এবং আরতির আলো পুরো মন্দিরের পরিবেশটাকে একটা অসাধারণ পরিবেশ করে তোলে। অনেকেই প্রশ্ন করেন একে সেকেন্ড পুরী বলা হয় কেন, এই মন্দিরকে উড়িষ্যার দ্বিতীয় পুরী বলা হয় কেন। এর কারণ এখানে শুধু জগন্নাথ প্রভুই বিগ্রহ নয়, পুরীর অনেক ঐতিহ্য, মন্দিরের গঠন, নিয়মিত সেবা, আরতির ধারা, যা কিছু পুরীতে হয় সমস্ত কিছুই অনুকরণ করে এখানেতে করা হয়। সেই জন্যই ইমামি জগন্নাথ মন্দিরকে উড়িষ্যার দ্বিতীয় পুরী বলা হয়। ইমামি জগন্নাথ টেম্পল গেলে ওখানেতে সামনাসামনি আরও দুটো জায়গা রয়েছে, অবশ্যই দেখে আসতে পারেন। ক্ষীরচোরা গোপীনাথ মন্দির এবং পঞ্চলিঙ্গেশ্বর, বেশি দূর নয়, এক গাড়িতেই বুক করে 3টে জায়গা ঘুরে নেওয়া যায়। আমার জানা সমস্ত ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করলাম। ইনফরমেশানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জগন্নাথ সবাইকে ভালো রাখুন, আপনাদের মনস্কামনা পূর্ণ করুন এই কামনায় জানাই। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।